নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিদ্যাধরী নদীর পাড়ে গড়ে উঠছে অবৈধ নির্মাণ। শিয়ালদহে আগ্নেয়াস্ত্র সহ ধৃত মালদহের বাসিন্দা। পাম্প মালিকের স্ত্রী পেলেন আবাস যোজনার বাড়ি। বিনা নোটিশে স্কুল ফি বৃদ্ধি, বিক্ষোভ অভিভাবকদের। জল আসছে না এলাকাতে, বিক্ষোভ বাসিন্দাদের। শিশু কন্যাকে শারীরিক নির্যাতন, অভিযুক্তকে 10 বছর কারাদণ্ড। আসছে বিস্তারিত খবরে। বিদ্যাধরী নদীর পাড়ে গড়ে উঠছে অবৈধ নির্মাণ। সুন্দরবনে বিদ্যাধরী নদীর পাড়ে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ নির্মাণ। আর সেই নির্মাণের জেরে নদীতে যাতায়াতের ক্ষেত্রে বেজায় সমস্যার মধ্যে পড়ছেন এলাকাবাসীরা। সরকারি আধিকারিককে অভিযোগ দায়ের স্থানীয়ের, তদন্তের আশ্বাস আধিকারিকের। বসিরহাটের সুন্দরবনের মিনাখা বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন ফেরিঘাট সংলগ্ন বাজার সংলগ্ন বিদ্যাধরী নদীর পাড়ের ঘটনা। স্থানীয় এক বাসিন্দা কারিবুল মোল্লা অভিযোগ করে বলেন, বিদ্যাধরী নদীর পাড়ে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ করছেন মিনাখার বিধায়িকা উষারানী মণ্ডল ও তার স্বামী মিনাখা বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল। আমরা চাইছি দ্রুত এই কাজ বন্ধ হোক, তাহলে আমাদের নদীতে যাতায়াত করতে অনেক সুবিধা হবে। অপর এক গ্রামবাসী বাবলু মোল্লা বলেন, এক প্রকার গায়ের জোরে এই অবৈধ নির্মাণ করা হচ্ছে নদীর পাড়ে। আমরা চাইছি প্রশাসন এই বিষয়টিতে হস্তক্ষেপ করুক। বিষয়টি নিয়ে সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা আব্দুল্লাহ মোল্লা হারোয়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের করেন এবং সেখানে অনুরোধ করেন, সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। প্রশাসন অবিলম্বে নদীর পাড়ের ওই এলাকা দখল মুক্ত করুক। যার বিরুদ্ধে অভিযোগ সেই রবিউল ইসলাম বলেন, ওটা আমাদের রায়ত সম্পত্তি, দীর্ঘদিন ধরে আমরা সেখানে ব্যবসা করছি। বর্তমান সরকারের পাশাপাশি আগের সরকারও আমাদেরকে ওই জমি দিয়েছিল। প্রয়োজনে আমি সমস্ত নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করব। বিষয়টি নিয়ে হারোয়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক অমিতাভ ঘোষ বলেন, একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। নদীর পাড়ে অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে এবং কিছু সেখানকার স্থানীয় লোকজন বলতে যে ওখানে একটা অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে বিষয়টা। হ্যাঁ, আমি সবে কমপ্লেনটা পেয়েছি, আমি তদন্ত করে দেখছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি তদন্ত করে দেখে আমি জানাবো। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শিয়ালদহে আগ্নেয়াস্ত্র সহ ধৃত মালদহের বাসিন্দা। শিয়ালদায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ ধৃত মালদহের কালিয়াচকের নারায়ণপুরের বাসিন্দা হাসান শেখ। তারা 4 ভাই। 3 ভাই ফেরি করে, 1 ভাই গরু কেনা বেচা করে। 10 দিন হলো হাসান বাড়ি এসেছে। 13 বছর ধরে ফেরি করে সে। বেশিরভাগ সময় বাইরেই থাকতো। পরিবারের অবস্থা খারাপ। হাসানকে আমরা কিছু না মানে আপনা আপনা বাড়ি, আপনা ফ্যামিলি, 4টা ভাই, ওরা 4 জায়গাতে বাড়ি আছে। একটা ওই জায়গাতে আছে, 3টা এই জায়গাতে আছে। তো আমারকে 3টা ভাই ওরা ফ্রি করে, আর 3 নম্বরটা মানে ভুজ গরু কিনে হাটে বেচে। হাসান কি করে? হাসান ফেরি করে। ফেরির কাজ করে বিহারের মধুবনী জেলায়। মাটি এবং টালির বাড়িতে তালা মারা, বাড়িতে কেউ নেই। গ্রামের দুর্নাম হবে, আমরা আতঙ্কে রয়েছি, জানালেন গ্রামবাসীরা। কঠিন শাস্তির দাবিও জানিয়েছেন গ্রামবাসীরা। হাসান শেখকে চিনি কি, হাসান নামে আমরা চিনতাম না, ওর নামে একটা হাসমাত না কি নাম আছে ওই চিনতাম। তো ওই বেশিরভাগ বাইরেই থাকে, ফেরি করে বিহার মধুবনীতে ফেরির কাজ। তো হঠাৎ আজকে আমরা শুনতে পেলাম ওনাকে অ্যারেস্ট হয়েছে আর্মস নিয়ে, কিন্তু এটাই শুনতে পেয়েছি আর কি। কেমন? এর আগে কোনোদিন কোনো ব্যাড রিপোর্ট পাইনি, ওর খারাপ রিপোর্ট পাইনি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পাম্প মালিকের স্ত্রী পেলেন আবাস যোজনার বাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা যায় 9 নম্বর ওয়ার্ডের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই গড়ে উঠেছে একটি বড় পেট্রোল পাম্প। আর সেই পেট্রোল পাম্পে রয়েছে একটি আবাস যোজনার বাড়ি। আবাস যোজনা প্রাপক জ্যোৎস্না পান, তিনি পাম্প মালিক প্রভাত পানের স্ত্রী। আর এতেই শুরু হয়েছে গুঞ্জন। অভিযোগ আসছে যে ওই প্রভাত পান আপনার ক্ষীরপাই পৌরসভা থেকে একটি হাউজিং ফর অলের বাড়ি পেয়েছে। এলাকার মানুষ একটা বলছে যে একটা পেট্রোল পাম্পের মালিক এবং সে বড় ব্যবসায়ী, সে কি করে বাড়ি পেতে পারে, কি বলবেন এই নিয়ে?
আমাদের বইটা ঠিক নয়। আমরা হাউসিং ফর অলের জন্য আমরা যে অ্যালটমেন্ট পেয়েছিলাম, আমরা 10টা ওয়ার্ডেই সেগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। এবং আমি খোঁজ নিয়ে জানলাম যে 9 নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে। ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি, সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে। পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে, পুরনো বাড়ি তারা দেখেছে, কাগজপত্রও দেখেছে, সেই মতোভাবেই ওকে দেয়া হয়। এবং টাইম টু টাইম আমাদের যা নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে, সেইভাবেই বাড়িটা তৈরি করেছে। শাসক দলের ভয়ে কেউ কিছু ক্যামেরার সামনে না বললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিরোধী দল বিজেপি। তাদের দাবি, পৌর চেয়ারম্যান দুর্গা শঙ্কর পানের ঘনিষ্ঠ হওয়ার জন্য পাম্প মালিকও পেলেন সরকারি বাড়ি। তবে প্রভাত পানের সাফাই, আমার মাটির বাড়ি রয়েছে, আমি কলকাতার বাসিন্দা হলেও স্ত্রীর এখানে ভোটার কার্ড রয়েছে, বাড়ি পাওয়ার উপযুক্ত, তাই আমরা বাড়ি পেয়েছি, বাড়ি কমপ্লিট। তবুও পৌর চেয়ারম্যানের আজব সাফাই, উনার 2টি কিস্তির টাকা বাকি। যেটা স্ত্রীর নামে, সেটা স্ত্রীর নামে ছোটো একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি, মানে গিফট ডিড করি। সেই জায়গাতে আমার যেহেতু মাটির বাড়ি ছিল, বর্তমানে তাও নেই, আমি বোনের বাড়িতে থাকি, সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে, সেটি করা হয়েছে। আর বিরোধী দল বিজেপি তীব্রভাবে কটাক্ষ করল তৃণমূল পরিচালিত পৌরসভাকে। এলাকার বিজেপি নেতা কার্তিক সোরেন বলেন, উপযুক্ত ব্যক্তিরা এই পৌরসভায় বাড়ি পাচ্ছেন না, বাড়ি পাচ্ছেন নেতা ও কাউন্সিলরদের পরিচিতরা। এই ঘটনায় শুরু হয়েছে জোর গুঞ্জন। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাকচুয়ালি গরিব, যে কোনো প্রকল্প গরিব মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষের জন্যই প্রকল্প চালু হয়, কিন্তু উপভোক্তা পাচ্ছে ধনী ব্যক্তিরা। আর জোসনা যার নাম পান বলছেন, উনি কেন, ওনার মতো অনেক মানুষ ক্ষীরপায়ে হাই সোসাইটি মানুষরা এই আবাস যোজনায় নাম পেয়েছে, বাড়ি পেয়েছে, কমপ্লিট হয়ে বসবাস করছে। এই এখন জানতে পেরেছি ক্ষীরপায়ে পৌরসভা 1100 বাড়ি ক্যান্সেল হয়েছে, আর 1100টা বাড়ি গরিব মানুষদেরই ক্যান্সেল হয়েছে। আমি ধিক্কার জানাচ্ছি ক্ষীরপায়ে পৌরসভার চেয়ারম্যানকে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিনা নোটিশে স্কুল ফি বৃদ্ধি, বিক্ষোভ অভিভাবকদের। বিনা নোটিশে অতিরিক্ত স্কুল ফি বৃদ্ধিকে কেন্দ্র করে অভিভাবকেরা বিক্ষোভ দেখান সল্টলেকের অন্যতম নামী বেসরকারি স্কুল IEM কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ধারণ করে স্কুল চত্বর। অভিভাবকদের তরফ থেকে দাবি করা হয়, যেভাবে বিনা নোটিশে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের স্কুল ফি বাড়িয়ে চলেছে, তাতে আগামীতে সাধারণ মধ্যবিত্ত পরিবার তাদের সন্তানদের প্রতিপালন করতে ব্যর্থ হবে এবং তাতে করে স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। এছাড়াও তাদের অভিযোগ, এই নামী স্কুলে ভর্তির সময় পড়ুয়াদের প্রতি যা যা পরিষেবা তারা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, তা তারা দিতে ব্যর্থ হয়েছে। না, ওরা মোটামুটি 2 জন করে ডাকছে, এর বাইরে কাউকে যেতে দিচ্ছে না ওরা। আপনারা কি চাইছেন, সবাই মিলে যাবেন না? হ্যাঁ, আমরা চাইছি আমরা সবাই মিলে যাব। আর এখন যদি কোনোভাবে ওরা না যেতে দেয় তো আপনাদের আমরা এখানে সবাই বসবো, এছাড়া তো কোনো আমরা উপায় দেখছি না। হ্যাঁ, আমরা আজকে ফেসলা চাইছি। পড়ুয়ারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাই তাদের তরফ থেকে মূল দাবি, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ যদি তাদের সঙ্গে আলোচনা মারফত এই সমস্যার সমাধান না করেন, তবে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাওয়ায় স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো সাড়া মেলেনি। অভিযোগ হচ্ছে আমাদের স্কুলে যে হঠাৎ করে 62% ফিজ হাইক করেছে, আর আরও ছোট বাচ্চাদের 72% নাকি হাইক হয়েছে, 75%। এবার আমার বক্তব্য, সেটা কি কোনো মতেই অ্যাকসেপ্টেবল? আপনি যদি গ্লোবাল ইনফ্লেশন রেট দেখেন, হয়তো 5% বা 6% একটু এদিক এদিক হতে পারে, ঠিক আছে, আমাদের এত স্যালারি হাইক হয় না। আপনি হঠাৎ করে কি করে 62% হাইক করলেন? তারপরে কি, যখন আমরা অ্যাডমিশন নিয়েছি এখানে বলা হয়েছে যে এসি চালাবে, এসি কোনোদিনই চালায় না। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। জল আসছে না এলাকাতে, বিক্ষোভ বাসিন্দাদের। অন্যান্য জায়গার মতো অন্ডাল ব্লকের খান্দ্রা পঞ্চায়েত এলাকাতেও পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। খান্দ্রা গ্রামের অধিকাংশ এলাকাতে জল আসছে না বলে অভিযোগ বাসিন্দাদের। বেশি সমস্যা দেখা দিয়েছে ধীবরপাড়া, বাদ্যকরপাড়া, লয়াপাড়া সহ গ্রামের নিচের এলাকাগুলোতে। দ্রুত সমস্যার সমাধানের দাবিতে মঙ্গলবার সকাল 8টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাসিন্দাদের একাংশ। অবরোধ করা হয় অন্ডাল উকড়া রোডের খান্দ্রা বটতলা মোড়ে। অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
অবরোধ তুলে নিতে অনুরোধ করলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। খান্দ্রা পঞ্চায়েতের উপপ্রধান আশিস ভট্টাচার্য বলেন, শীতলপুরে রয়েছে মূল ট্যাঙ্কার, ওই ট্যাঙ্কার থেকে কলের মাধ্যমে গ্রামে জল আসে। ট্যাঙ্কারটি সংস্কারের কাজ চলছে, সেই কারণে গত কয়েকদিন জল আসেনি কলে। শীঘ্রই জল সরবরাহ শুরু হবে বলে তিনি জানান। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। শিশুকন্যাকে শারীরিক নির্যাতন, অভিযুক্তকে 10 বছর কারাদণ্ড। 2.5 বছরের শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে 10 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা নির্দেশ করল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। 2015 সালে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানা এলাকায় নক্কারজনক এই ঘটনাটি ঘটে। সরস্বতী পুজোর অনুষ্ঠান দেখতে শিশুকন্যাকে নিয়ে গিয়েছিল পরিবার। পাশে বসে আদর করার নাম করে কোলে তুলে নিয়ে প্রতিবেশী যুবক এই কুকর্ম করে বলে অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 2.5 বছর জেল খেটে জামিনে ছাড়াও পায় অভিযুক্ত। বিচার প্রক্রিয়া চলছিল। গতকাল হাজিরা দিতে এলে আদালতেই তাকে গ্রেফতার করে পুলিশ। 8 জনের সাক্ষ্য গ্রহণ শেষে এদিন অভিযুক্তকে 10 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে বিচারক নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিস অথরিটিকে 4 লক্ষ টাকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন। আজকে পক্সো আদালতের বিশেষ বিচারক মাননীয় রিন্টু সুর 2015 সালের ময়নাগুড়ির একটা মোকদ্দমায় আজকে সাজা ঘোষণা করেছে। এই মোকদ্দমাটি 2015 সালের। ভিক্টিমের বয়স হচ্ছে সেই সময় 2.5 বছর। তো ঘটনাটি হচ্ছে মেয়েটির মা, ভিক্টিমের মা এবং তার দিদি সরস্বতী পূজা উপলক্ষে একটা অনুষ্ঠান দেখতে, রাত্রে একটা ফাংশন হয়, সেই ফাংশন দেখতে গিয়েছিল এবং সেই ফাংশনে এই আসামি যে সে হচ্ছে এদের প্রতিবেশী এবং এরা পাশাপাশি বসে ফাংশন দেখছিল। ভিক্টিম গার্লকে এ ফাংশনের সময় কোলে তুলে নেয় এবং কোলে তুলে নিয়ে বসে ফাংশন দেখে। ফাংশন দেখে বাড়িতে ফিরে আসার পর ভিক্টিম গার্ল তার মাকে তার নির্মাঙ্গে প্রচণ্ড ব্যথা অনুভব করছে, এই কথা সে জানায় তার মাকে। তার মা তখন তার যৌনাঙ্গটা দেখে যে সেটা ফুলে আছে এবং রক্ত চাকা বেঁধে আছে। তখন সে মা তাকে জিজ্ঞেস করলে সেই মাকে খুলে বলে মেয়েটি যে ওই কাকু তাকে কোলে বসিয়ে তার যৌনাঙ্গের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছিল, এ কথা বলে। তারপরে সঙ্গে সঙ্গে তারা পরের দিন সকালেই ছেলেটির আসামির বাড়িতে যায়। আসামিরা এদেরকে মারধর করে এবং আসামির দাদা এই ভিক্টিম গার্লকে নিয়ে সোজা জলপাইগুড়ি হাসপাতালে চলে আসে এবং জলপাইগুড়ি হাসপাতালে ডাক্তাররা দেখার পরে বলে যে এটা একটা পুলিশ কেস হয়েছে, এখনই থানায় অভিযোগ জানানোর জন্য। তারপরেও তারা বাচ্চাটিকে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে ছেড়ে দেয়। তারপরে তার মা ময়নাগুড়ি থানায় একটা অভিযোগ দেয়। অভিযোগ দায়ের করার পরে পুলিশ তদন্ত করে এই আসামিকে অ্যারেস্ট করে এবং চার্জশিট দাখিল করে মোকদ্দমায় এবং চার্জ গঠন হওয়ার পরে টোটাল 8 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষে সাওয়া জবাব হওয়ার পরে এই আসামিকে মহামান্য আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকার জরিমানা, ওনারা আরও 1 বছরের কারাদণ্ড এবং ভিক্টিম গার্লকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদেশ করেছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 এ। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।